তো আমরা মোবিল পাম্পের স্প্রিং পরিষ্কার করে দিয়েছি, বল দিয়ে আমরা এটা সেটিং করে দেব মোবিল পাম্পের বেঞ্জু। তো প্রথমে আমরা বলটি দিয়ে দেব, এরপর আমরা স্প্রিংটা এর সঙ্গে দিয়ে দেব। ঠিক এইভাবে আমরা বল স্প্রিং দিয়ে এখানে সেট করব। তারপর আমরা মোবিল কিভাবে ওঠে সেটা দেখাচ্ছি। দেওয়ার পরে দেওয়া তো আমরা অয়েল দিয়ে নিলাম, এরপরে আমরা মোবিল পাম্প কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তো ঠিক এরকম যেভাবে মোবিল আসবে সেটা দেখাচ্ছি আমরা। এই মোবিল পাম্প যখন কাজ করবে তখন কিন্তু এইরকম ভাবে মোবিল আসবে। তবে হাত দিয়ে দেখাচ্ছি জন্য মানে কষ্ট হচ্ছে। প্রিমিয়াম ঘুরবে, যখন বাড়াবে তখন দেখ আগে না। তো আমরা মোবিল পাম্প ওয়াশ করেছি, এবার আমরা মোবিল পাম্প সেট করব। তো প্রথমে এরকম একটা স্প্রিং ওয়াশার দিতে হবে, যেটা মোবিল পাম্পকে আপ অ্যান্ড ডাউন করতে সাহায্য করবে। তো প্রথমে স্প্রিং ওয়াশার, এরপরে ফ্লাড ওয়াশার। তো ঠিক এইভাবে আমরা সেটিং করে দেব। তো আমরা মোবিল দিয়ে দিয়েছি, এবার আমরা এখান থেকে ঘোরায় দেখব মোবিলটা ঠিক মতো আসে কিনা। তো আগে আমরা হাওয়া বাড়াতে দেব। তো মোবিল পাম্প যেভাবে কাজ করে এই দিকে চলে আসবে, এরকম প্রিমিয়াম এইদিকে ঘুরতে থাকবে এবং এখান দিয়ে মোবিল বের হবে। ঠিক এরকম যখন আমরা সেটিং করে দেব, ঠিক এভাবে কিন্তু মোবিল বের হবে। হাত দিয়ে ঘোরাচ্ছি, অত স্পিড নেই, এখানে কিন্তু কাজ করছে। তো এছাড়া যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো এর ভিতরে যে স্প্রিং এবং বল আছে সেটা যেন সঠিক পরিমাপে অ্যাকুরেটভাবে থাকে। অনেক সময় স্প্রিং নষ্ট হয়ে গেলে আমরা মেকানিক্যাল অর্থাৎ ক্যাসেটের মেকানিক্যালের সফট স্প্রিং এই জায়গায় সেটিং করে দিতে পারি। তো এখানে কিন্তু ওয়াশার দিয়ে আমরা মোবিল পাম্পকে বেশি কাজ করাতে পারি এবং বেশি যদি আপ ডাউন করে তাহলে কিন্তু এখানে ওয়াশার আমরা কমিয়ে দিয়ে আবার মোবিল কমায় দিতেও পারি। আর এখানে তো মোবিল পাম্পের মধ্যে কিন্তু ঠিক এরকম গাদ জমে যায়, মোবিলের গাদ অনেক সময় মোবিল ছাকনা যদি ক্লিয়ার না থাকে এরকম গাদ জমে যায়, আমরা পরিষ্কার করে দেব। এটা কিন্তু আমরা মোবিল চেক করি পাম্পের মধ্যে হাওয়া ঢুকে আছে কিনা সেই না, এখানেও আমরা পরিষ্কার করে দেব। ইয়ামাহা RX 115 এই মোবিল পাম্পটা আমরা রিপেয়ার করছি। তো এখানে দেখতে হবে কেমন ময়লা জমেছে, এখানে কিন্তু এরকম ময়লা জমে, এগুলো কিন্তু পরিষ্কার করে দিয়ে তারপরে সেটিং করতে হয়। RX 115 এর মোবিল পাম্পের কাজ করছি। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, এটা খুব সাবধানে খুলতে হবে, ধীরে 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 এটা বাইর করতে হবে। এর মধ্যে যে জিনিসটা আছে এখানে কিন্তু একটা বল আর এখানে কিন্তু স্প্রিং। তো এখানে যে স্প্রিংটা আছে এই স্প্রিং কিন্তু একদম জাম হয়ে বসে গেছে। এই স্প্রিংটাই কিন্তু সাবধানে খুলতে হবে এবং এই স্প্রিং যদি নষ্ট হয়ে যায় আমরা ক্যাসেটের মেকানিক্যালের থেকে স্প্রিং নেই। তো এখানে এই যে স্প্রিংয়ের এখানে কিন্তু একদম ময়লা, এই ময়লার কারণে কিন্তু মোবিল পাম্প আমরা যতই মোবিল বাড়িয়ে দেই মোবিল কিন্তু ঠিক মতো যাবে না। আর এই স্প্রিং কিন্তু আমরা ক্যাসেটের স্প্রিং যেটা মেকানিক্যালের সাথে থাকে এটা দিয়েও কিন্তু বানিয়ে দিতে পারি মাপ মতো। এরকমভাবে আমরা মোবিল পাম্প সুন্দর করে পরিষ্কার করে দেব এবং স্প্রিংটা ধুয়ে তারপর আমরা সেট করব। তো ঠিক এইভাবে আমরা টু স্ট্রোক বাইকের মোবিল পাম্পের কাজ করলে কিন্তু কাজগুলো অ্যাকুরেট হবে এবং আমরা নিয়মিত মোবিল দেওয়ার সময় সেকে দেব। তো মোবিল
মোবিল পাম্প কিন্তু এখন কাজ করছে। তো আরেকটা জিনিস হলো, এখানে মোবিল যদি আমরা বাড়াতে চাই তাহলে আমরা তার টাইট দিয়ে কিন্তু এরকম বাড়ায় দিতে পারি। এখানে কিন্তু বাড়ানো কমানোর জায়গায় কেবলের মাধ্যমে, আর এছাড়া এখানে ওয়াশার কম বেশ করে দিয়েও বাড়ানো যায়।